أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকে আমরা সূরা কুরাইশ বানান সহ ভেঙ্গে ভেঙ্গে তারতিল সহকারে উচ্চারণ করে পড়া শিখি। দেখুন, প্রথমে এখানে লাম আলিফ রয়েছে, তাহলে এখন কি হবে? লাম জের লি। আমরা জানি আলিফে যখন জবর জের পেশ অথবা সাকিন বা জজম হয় তখন সে আলিফ কি হামজা হয়ে যায়। তাহলে হামজা জের ই, লি ই, হামজা ইয়েজের ই, লি ই, লাম জবর লা। আমরা জানি খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে সেখানে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। দেখুন, লা ফাজের ফি, লি ই লা ফি। দেখুন কুরাইশ, তাপেশ কু, র ইয়ে জবর রাই, কুরাই। এখানে সিন্দিজের সিন, কুরাইশিন। কিন্তু আমরা কি বলবো? দেখেন, আমরা পড়বো হচ্ছে এখানে কুরাইশ। অক্ষ করার কারণে এখানে কুরাইশ হয়ে যাবে। দেখুন দেখুন লিইলাফি কুরাইশ, এখানে শিন একটু শক্ত করে হবে। দেখুন তিনটা হরফ শক্ত, সেটা হচ্ছে জিম, শিন, ইয়া। তারপর দেখুন হামজা জের ই, লাম জবর লা, ইলা ফাজের ফি, ইলা ফি, হামিম জের হিম, ইলা ফি হিম। দেখুন এখন এর র যে কাক ধরবে? হাকে ধরবে। কি জন্য? এখানে হার উপর জজম রয়েছে। দেখুন র হাজের রিহ, লাম জবর লা, তা সিন জবর তাস। দেখুন এখানে তাজিদ থাকার কারণে সরাসরি সিনকে যায় এর তা ধরল। রেহ লাত, রেহ রেহ লাতাস, তা সিন জবর তাস, রেহ লাতাস সিতাই। এখানে দেখুন সিনজের সি, তা জবর তা, হামজা জের ই, সিতাই। এখানে দেখুন এই যে গোল যে লম্বা দাগটা, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল যেখানে থাকবে সেখানে 4 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। আপনারা এটা মনে রাখবেন। দেখুন তারপরে ওয়াসওয়াইফ, ওয়াজের সরাসরি কি সাত ধরবে। ওয়াস জবর ওয়াস, সয়েজর সই, ফাজের ফি, ওয়াসওয়াইফি। কিন্তু আমরা পূর্ব অক্ষ করার কারণে ওয়াসওয়াইফ। দেখুন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। বলবেন। দেখুন ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া। এখানে একটু চাপ দিবেন। ফাল ইয়া, বুদু, বা পেশ বু, দাল ওয়া পেশ দু। দেখুন এখানে এক আলিফ পরিমাণ টানে পড়তে হবে। কি জন্য? পেশের বাম পাশে যজমালা ওয়া রয়েছে। আর আলিফ হচ্ছে রুসমে খত। আলিফ হচ্ছে রুসমে খত, এই জন্য রুসমে খত অর্থ হচ্ছে গাছ লেখা থাকবে কিন্তু পড়া যাবে না। তাহলে দেখুন তারপরে রব্বা, রব্বা রব্বা জরবা, রব্বা হাজা। দেখুন এখানে গোল হা, হা জবর হা। দেখুন এখানে এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এখানে মদের হরফ আসছে, কিন্তু থাকার পরেও এখানে টানা যাবে না, কারণ তারপরে কি আসছে? যজম আসছে, সরাসরি যজম ধরবে। হাজাল বাইতি, বা ইয়ে জবর বাই, তা জরতি, বাইতি। কিন্তু আমরা এখানে অক্ষ করার কারণে হাজাল বাইত পড়ব। হ্যাঁ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। দেখুন তারপরে আল্লাযী আত'আমাহুম মিন জু'। দেখুন হামজা লাম আল। দেখুন এখানে আলিফ যদি ফাঁকাও থাকে, আলিফে যদি জবর জের পেশ বা যত কিছু না থাকে, আর আলিফ যদি ফাঁকা থাকে তারপরে যদি তাসদীদওয়ালা কোনো হরফ আসে, তাহলে সেই আলিফকে আমরা জবর দিয়ে পড়ব। দেখুন তাহলে এখানে কি হবে? হামজা লাম আল, লাম আল্লাহ, যালিজি আল্লাযী। জেরের বাম পাশে যজম আলিয়া, এখানে তো মদের হরফ আছেই, তারপরে আবার কি আছে দেখেন মধ্যে মুনফাসিল আছে, সেজন্য এখানে আমরা 4 আলিফ পরিমাণ টানিয়ে পড়ব। দেখুন তারপরে হামজা তলর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আ মা, হামিম পেশ হুম। দেখুন এই হাজে সরাসরি কাক ধরবে, মিমক ধরবে, কারণ কি? মিমের উপর তাসদীদ রয়েছে, এই জন্য। দেখুন হামিম পেশ হুম, আতামা হুম, মিন মিন, মিম নুন জের মিন, জু। দেখুন জিম পেশ জু,
আইন দিজের ইন, আইন দিজের ইন, জুইন, কিন্তু আমরা পড়বো জু। দেখুন আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন, এখানে মিং হবে না, এখানে মিন হবে, কারণ মিং হবে, জিম যেহেতু ইকফার হরফ, এখানে জিম যেহেতু ইকফার হরফ আসছে এজন্য এখানে মিং উচ্চারণ হবে। আতওয়ামাহুম মিং জু, দেখুন এখানে মিলিয়েও পড়া যায়, জুই, জুইও পড়া যায়, কিন্তু এটা না পড়ে যদি আমরা ওয়াকফ করি তাহলে মিং জু। দেখুন যদি ওয়াকফের জায়গায় লাম আলিফ থাকে সেখানে ওয়াকফ না করাই ভালো, মিলিয়ে পড়াটাই উত্তম। দেখুন তারপরে কি রয়েছে, দেখুন ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া মা, মিম জবর মা, নুন জবর না, হামিম পেশ মুম, ওয়া মা, ওয়া আমানাহুম। দেখুন এই হা যে সরাসরি কালিত হবে, মিমক ধরবে, মিমের উপর কি তাসদিদ রয়েছে, এই জন্য এই হাটা যে সরাসরি এই মিমক ধরবে। দেখুন ওয়া আমানাহুম মিন খাউফ, খাউফ কেমন, দেখুন খ ওয়া জবর খ, খ ওয়া জবর খাউ, হাদিজের ফিন, খাউফিন, কিন্তু এখানে ওয়াকফ করার কারণে আমরা পড়ব কি মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম